এই যে একটা অ্যানাউন্সমেন্ট, এই একটা ডিল, একটা চুক্তি হওয়ার পর থেকেই বিশ্বের কয়েকটা ভারতের শত্রু দেশ, ভারত এবং ইসরায়েলের শত্রু দেশ, তাদের মধ্যে রয়েছে পাকিস্তান, যারা ইসরায়েলকে এখনো পর্যন্ত একটা দেশ হিসাবে স্বীকৃতি দেয়নি। রয়েছে বাংলাদেশ, বাংলাদেশও কিন্তু ইসরায়েলকে একটা দেশ হিসাবে স্বীকৃতি দেয়নি। তারপর রয়েছে তুর্কি। অবশ্যই আপনাদের এই তুর্কির কথা শুনলে পারে বলবেন যে তুর্কি তো অনেক ডেভেলপড, তারপরেও তুর্কি কেন ভয় পাচ্ছে? অবশ্যই ভয় পাচ্ছে, কারণ তুর্কি এবং পাকিস্তান এরা কিন্তু ইসরায়েলের সম্পূর্ণভাবে একটা শত্রু। তাই তুর্কিকে এখন কিন্তু চিন্তায় পড়তে হয়েছে যে ভারতে যদি সমস্ত কিছু প্রোডাকশন ভারতে চলে আসে, তার মানে হিউজ পরিমাণে প্রোডাকশন হবে, আর সেই হিউজ পরিমাণে যখনই প্রোডাকশন হবে, শুধু ইসরায়েলের উপর অ্যাটাক করে কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যেমনটা ধরুন, ইসরায়েলকে যখনই কেউ অ্যাটাক করে, তার মাথায় একটা চিন্তা থেকে যায় যে আমেরিকা কোথাও না কোথাও ইসরায়েলের সঙ্গে দেবে। যেমনটা হলো আর কি ইরানে রিসেন্টলি B2 বোম্বার দিয়ে নিউক্লিয়ার যে সমস্ত আন্ডারগ্রাউন্ড প্লান্ট ছিল সেগুলোকে তারা ধ্বংস করে দিল। তো এইসব ব্যাপার অনেকেই ভয় পাচ্ছে এইসবগুলো নিয়ে।